তালিবানরা যে লড়বে, ইউএস থেকে তো এইড আসছে, কিন্তু তালিবানদের নিজস্ব তো একটা খরচা আছে, তাদের একটা ফান্ড দরকার যে কোনো লড়াইয়ের জন্য। এই ফান্ডটা আসছিল কোত্থেকে? এই ফান্ডটা আসছিল ড্রাগস থেকে। হেরোইন প্রোডাকশন। আচ্ছা, হেরোইন প্রোডাকশনটা ছিল ওদের মূল ব্যবসা, এবং সেটা রুট হতো পুরো পাকিস্তান থেকে। হিরোইন মানে আফিম? আফিম থেকে হিরোইন হয়ে, আফিম থেকে হিরোইন হয়ে, হ্যাঁ হ্যাঁ, মানে আফিমের মানে মেন পুরো প্রসেসটা ওখানেই হচ্ছে। কিছুটা পাকিস্তানেও হচ্ছে প্রচুর। এবং একটা সময় জেনারেল জিয়া নিজেও বলেন যাচ্ছে এটার এক্সপোর্ট কিভাবে হওয়া যায় সেটা একটু দেখতে হবে আর কি। ও মানে স্টেট স্পন্সর্ড ড্রাগ ট্রাফিকিং? হ্যাঁ, কারণ ইনকাম হচ্ছে তো ওখান থেকে প্রচুর। আয়েশা জালাল বলেন যে সেই সময় পাকিস্তানের সবচেয়ে বড় এক্সপোর্ট কমোডিটি ছিল ড্রাগস। একটা স্টেট ড্রাগসের উপরে বেস করে তার ফান্ডস তৈরি করছে। তাদের ফান্ডস না, এটা তালিবানদের কাছে যাচ্ছে মূলত। অবভিয়াসলি, কিন্তু এই ফান্ডটা তো স্টেট তৈরি করছে, তো এই ফান্ডটা তো স্টেটের দরকার। একদম। কাজে একটা জিনিস বুঝতে হবে যে সেই সময়টাতে আমেরিকা এবং পশ্চিমী দেশগুলোর মনে হয়েছিল যে টেররিস্টদেরকে প্রশ্রয় দেওয়াটা কমিউনিস্টদের থেকে বেটার।